গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে বিদেশে বিতর্ক থাকলেও নতুন সরকারের প্রতি সমর্থন আছে ভারতের। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী বলেন, ভারত গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাস করে বলেই এই নির্বাচনকে সমর্থন দিয়েছে। নির্বাচন হয়েছে, একটা দেশের তো একটা গভর্নমেন্ট চাই, নির্বাচন সে যেইভাবেই হোক একটা গভর্নমেন্ট তো দরকার। আর আমাদের ভারতের নীতি সবসময় ছিল যে গভর্নমেন্ট আসবে তাদের সাথে আমরা ডিল করব। সেটা আগে মিলিটারি গভর্নমেন্টও ছিল, তাদের সাথেও আমরা ডিল করব। আমরা প্রতিবেশী দেশ, আমাদের অনেক কিছু নিজের আপোষে করতে হবে, সে গভর্নমেন্ট যাই হোক। তবে এই নির্বাচনকে আদর্শ কোনো নির্বাচন মনে করেন না তিনি। কারণ হিসেবে পিনাকরঞ্জন প্রধান বিরোধী দলের নির্বাচন বয়কট ও অর্ধেকের বেশি সংসদ সদস্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করেন। ইট ইজ প্রবাবলি নট অ্যান আইডিয়াল সিচুয়েশন। মানে আইডিয়ালি তো এরকম হওয়া উচিত নয়। আইডিয়ালি সবাই অংশগ্রহণ করুক, একটা ভালো ইলেকশন হোক, সের মধ্যে থেকে যেই জিতে আসবে তারাই গভর্নমেন্ট ফরমেশন করবে। বাট সার্কামস্ট্যান্সেস এমনও হতে পারে যেখানে হয়েছিল যে ইলেকশন হলো, একটা পার্টি বয়কট করে দিল। তো কি করা তাহলে, দেশ কি করবে? একটা গভর্নমেন্ট তো চাই, আমি আগেও বলেছি। তিনি বলেন, হয়ে যাওয়া নির্বাচন নিয়ে তো আর কিছু করার নেই, তবে আগামী নির্বাচন যাতে সবার অংশগ্রহণে হয় সেজন্য সরকারের উচিত সব দলের সঙ্গে সংলাপে যাওয়া। কথা তো বলাই উচিত। মিস্টার মোদি যখন ভারতের প্রধানমন্ত্রী হলেন, ওনার ফার্স্ট মিটিং ওয়াজ উইথ মনমোহন সিং, যে পূর্ব প্রধানমন্ত্রী ছিলেন। সারাদিন বসে তারা গল্প করেছে, আলাপ করেছে যে কি করা উচিত দেশের জন্য। ডেমোক্রেসিতে তাই হয়, এটা করা উচিত। রাজনীতিতে বিরাজমান সমস্যার সমাধান বাংলাদেশের দলগুলোকেই করতে হবে উল্লেখ করে পিনাকরঞ্জন চক্রবর্তী বলেন, বাইরের হস্তক্ষেপ ইতিবাচক কোনো ফল বয়ে আনবে না। ফরহাদ হোসেন, নিউজ 9, ঢাকা।